ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে ঘুরে বেড়ায়। এক ঘরের পিছনে গেল, শেষ রজনীর দিকে তাহাজ্জুদের নামাজে শক্ত হয়ে গেছে। সেই মুহূর্তে তিনি তার রাজদরবারে ফিরে যাবেন। একটা ঘরের পিছনে যাইয়া মা আর মেয়ে দুইজনে আলোচনা করতেছে ঘরের মধ্যে। ওই ঘরের পিছনে দাঁড়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন। মেয়ে বলতেছে, মায় বলতেছে, মেয়েরে ঘুম থেকে উঠো, গাভী দহন করতে হবে, দুধ লইয়া বাজারে যাওয়া লাগবে। আমাদের যেটুক দুধ হয় তাতে সংসার সুন্দর চলে না। দুধের মধ্যে যদি 1 কেজি পানি মিশিয়ে দেওয়া যায় তাহলে 3 কেজি দুধ হয়, আর আধা কেজি পানি দিল একটু আমাদের টাকা আসবে বেশি। মেয়ে বলতেছে, মা গো তুমি জানো না গো মা, ওমরের শাসন চলছে, ওমর যদি জানতে পারে তাহলে কিন্তু গর্দান কাটা যাবে গো মা, সাবধান মা, দুধে কিন্তু পানি দেওয়া যাবে না। মা বলতেছে, মেয়েরে এই রাত্রিতে ওমর দেখবে না। ওমর এই রাত্রিতে কেমন? ওমর কিন্তু ঘরের পিছনে দাঁড়াই দাঁড়াইয়া শুনতেছে। হয়তো মেয়ে বলতেছে, মেয়ে তার দেখেন মেয়ে কত আল্লাহ, মেয়ে জবাব দেয়, মা গো ওমর দেখবে না ঠিক, কিন্তু দেখবে যে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। কে দেখবে? ও বন্ধু মুসলমান, দেখবে তো আমার আল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, হায় রে, এই বাড়িতে এই মহিলার কোনো অর্থ নাই, সম্পদ নাই, বাড়িতে একটি মাত্র ঘর, থাকার তেমন একটা জায়গা নাই, কিন্তু মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে, চলে গেলেন রাজদরবারে চলে গিয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি বলতেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদের ডাকলেন, ডেকে বলেন, বাবারে একজন মেয়ে পাওয়া গেছে কিন্তু সম্পদ নাই, সহায় নাই, কিচ্ছু নাই, বাবা আল্লাহর ভয় আছে, কে আসো বিয়ে করতে? ছেলে একজন দাঁড়িয়ে বলল, আব্বা আমি ওকে বিয়ে করব। পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সন্তানকে নিয়ে আইসা ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়ের গর্ভে একজন মেয়ের জন্ম হয়, ওই মেয়ের গর্ভে আরেকটা ছেলের জন্ম হয়, তার নাম হলো ওমর ইবনুল আব্দুল আজিজ। সুবহানাল্লাহ কোন, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। ওমরের শাসনের সঙ্গে ওমর ইবনুল আব্দুল আজিজের শাসনের তুলনা করা চলে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মা হইছে ভালো, সন্তানও হইছে ভালো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তার রাসূল কেমন একটা জায়গায় পাঠিয়েছিলেন যেখানকে সেই যুগটাকে বলা হয়েছিল জাহিলিয়ার যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, ইগনোরেন্স, যেখানে কোনো শিক্ষা ছিল না, যেখানে কোনো সভ্যতা ছিল না, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিল। মানুষ বাবা মেয়েকে বিয়ে করতে পারত, নাউজুবিল্লাহ কোন। ভাই স্বামী মারা যাওয়ার পর বড় সন্তান তার মাকে বিয়ে করতে পারত। বলুন এই সমাজ কত জঘন্যতম সমাজ ছিল। সেই স্থানে আল্লাহ এই অন্ধকার ওই জায়গায়কে মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছিলেন। রাসূলের সংস্পর্শে সমস্ত মানুষগুলি তারা সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সেই রাসূলের শানে দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা যখন আমরা জাতিতে কি বলেন? জোরে বলেন। সন্দেহ আছে? হ্যাঁ, কেউ কি বলবে যে আমি মুসলমান না? আমি তো মুসলমান, আমার ঈমান আছে। কি কোন? আল্লাহ আমাকে হেদায়েতের জন্য একটি কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? আরো জোরে বলেন। এখন আর কিছু মানলাম কিছু মানলাম না, চলবে তো নাকি? কোন চলবে? মানলে পরিপূর্ণই মানতে হবে। যদি না মানেন আপনার কোনো জোর নাই, জবরদস্তি নাই। আছে কারো প্রতি জোর জবরদস্তি নাই, কিন্তু আপনি যদি মানেন পরিপূর্ণ মানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এজন্য কবি বলেন, আল কোরআনের মানবে কিছু, আল কোরআনের মানবে কিছু,
কিছু তুমি মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, একে মোমেন বলা যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, একে মোমেন বলা যাবে না। নামাজ রোজায় মানবে কোরআন, নামাজ রোজায় মানবে কোরআন, শুধু ঘুষে মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, একে মোমেন বলা যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, একে মোমেন বলা যাবে না। রাগ করতেছে? কথা কি ঠিক বলছি? আপনি সুদের ব্যাপারে এখানে আল্লাহকে মানতেছেন না, কোরআন মানতেছেন না, ইসলাম মানতেছেন না। ঘুষের ব্যাপারে এখানে মানতেছেন না, শুধু নামাজের ব্যাপারে গিয়ে ওইখানে আল্লাহকে মানতেছেন। নামাজে মানছেন, রোজায় মানছেন, তাহলে আর ওই জায়গায় না মানলে কি চলবে? জোরে সরে বলেন, চলবে? চলবে না। যদি না চলে, তাহলে ইসলামে যদি মানেন, মানতে হলে পরিপূর্ণ মানা চাই। বলেন, মানতে হলে পরিপূর্ণ মানা চাই। আমি যদি মনে করি বাবা মসজিদে গিয়া মানছেন, এখন গেলেন টয়লেটে, ইসলাম টয়লেটে যাওয়ারও বিধান দিয়েছে। যাওয়ার সময় যাইতে হবে বাম পা। বলেন, টয়লেটে যাওয়ার সময় আগে কোন পা? বের হওয়ার সময় বাম পা দিব কেন? একটা জিনিস বলে রাখি, বাহিরের যে জায়গা আর টয়লেটের যে জায়গা, বাহিরের এই জায়গার চাইতে টয়লেটের জায়গা নিকৃষ্ট জায়গা। কি কন? শুনেন, খারাপ কাজগুলি সবগুলি বামের থেকে। কি থেকে? আচ্ছা বলেন, যদি কোনো ভদ্রলোক জিজ্ঞেস করে, ভাই আমি মধুপুর যাব কোন রাস্তায়, আপনি রাস্তা দেখাই দিলেন, ভাই এই দিকে ওই দিকটা, এই যে বাম হাতটা যদি এরকম করে, এভাবে এই দিকটা যা, ওই বেটা রাগ করে বেটা একটা থাবর মন গাল ফেলতে। কি কন? কে বলবো কেন? বাম হাত। ভালো করে বলবেন, কোন হাত? আরে ভালো কাজ, এটা বলতে হবে আপনার ডান হাত। কোন হাত? বলে জোরে সরে বলেন, কোন হাত? ডান হাত। টয়লেট যতই সুন্দর হোক, যত সুন্দর টাইলসই করেন, আপনাকে যদি বলা হয় ভাই টয়লেটের ভিতরে গিয়ে আপনি 1 ঘন্টা থাকবেন, আপনার কাজ শেষ হওয়ার পর আপনি টাকা দিয়েও রাখা যাবে না। থাকবেন? জোরে সরে বলেন, থাকবেন? জায়গা তো সুন্দর, বাইরের থেকে অনেক টাইলস করছেন, কত সুন্দর করছেন, কারণ ওই জায়গার সাথে বাহিরের জায়গা উত্তম। উত্তম কাজ হলো ডান থেকে শুরু। এই জন্য টয়লেটে যাওয়ার সময় বাম পা, আর বের হওয়ার সময় যেহেতু বাইরের জায়গাটা ভালো, বাইরে বের হওয়ার সময় এই জন্য হলো ডান পা। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, বাহিরের জায়গার চাইতে মসজিদের জায়গা উত্তম কিনা? তাহলে মসজিদে যাওয়ার সময় কোন পা? ভালো করে বলেন, আরো জোরে বলেন। দেখছেন? এখন বুঝছেন তো? এখন বুঝছেন তো? বাড়িতে একটা শার্ট কিংবা পাঞ্জাবি গায়ে দিবেন, গায়ে দেওয়ার সময় আগে কোন হাতা? ডান হাত। সুবহানাল্লাহ। কারণ সতর খোলার চাইতে সতর ঢাকা উত্তম। ভালো করে বলেন, ঠিক? আবার যখন খুলবেন, খোলার সময় বাম হাত আগে। কোন হাত আগে? আবার বলেন, কেন? কারণ হলো কি তা জানেন? এতক্ষণ সতর ঢাকা ছিল, আপনি যখন খুলছেন এই খোলাটা ভালো না, তারপরে তো খুলতে হয়, তারপরেও তো খুলতে হয়। এই জন্য যেহেতু ওইটা গায়ে দেওয়াটা উত্তম, দেওয়ার চাইতে খোলাটা একটু অনুত্তম, এই জন্য বাম থেকে শুরু। তাহলে ইসলামকে মানবো আমরা পরিপূর্ণ। রাজি আছি তো? জোরে সরে বল, রাজি আছি তো? একটু তাকবীর দিবেন, হাত উঁচা করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। বলেন, জিন্দা হোক, জিন্দাবাদ, জিন্দাবাদ না, দিন ইসলাম জিন্দা আছে, মরে নাই, কিন্তু কায়েম নাই। কি কন? ইসলাম জিন্দা আছে কিন্তু কি নাই? কায়েম নাই। আপনি একা নামাজ পড়েন, বাড়ির কেউ নামাজ পড়ে না, কায়েম আছে?
জেরুজালেম আছে, আপনার পরিবারের মধ্যে দিন কায়েম নাই, তাহলে পরিবারের ইসলামটা কায়েম হয় কেমন? কথা বুঝাইতে পারছি? বাবা এখনই সুযোগ, আমাদের সুযোগ আসছে। আমার মনে হয়, আমার যে বিশ্বাস, হাদিস শরীফ আসছে গজওয়ায়ে হিন্দ, এই যুদ্ধ গজওয়ায়ে হিন্দ পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ যুদ্ধ হবে এই ভারতবর্ষে। সেখানে যুদ্ধ হবে মুমিন এবং মুশরিকের মধ্যে। মুমিন এবং, আবার বলেন, মুশরিক কারে কয় আর মুমিন কারে কয়, আগে এটা জানেন। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে তারা হলো মুশরিক। বলেন, আবার বলেন, এটা মুখস্থ করে যান। আল্লাহর সাথে যারা কাউকে কি করে তারা কি মুশরিক। আর মুমিন হলো তারাই যারা এক আল্লাহকে বিশ্বাস করে, তারা হলো মুমিন। তারা কি? আরো জোরে বলেন, মুমিন। মুমিন হওয়ার আশা আছে তো? আছে? যদি থাকে তাহলে সেইভাবে অগ্রসর হতে হবে। আসেন আলোচনা আমরা সেদিকে অগ্রসর হব। আল্লাহ যেন আমাদের খাঁটি মুমিন বানাইয়ে তারপরে যেন কবরে নেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে এই মুমিনদের ডেকে বলছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। ভয় করার মতো হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করো। এমন না যে নামাজের মধ্যে ভয় করলা আর অন্য জায়গায় যে ভয় করলা না, তা না। ভয় করার মতো তোমার ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, কবরে আইসো না, মইরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। কি না হইয়া? আরো জোরে বলেন, মুসলমান না হইয়া। আমরা মুসলমানের জাত। ভারতের চাঁদনি চকে একবার এক খ্রিস্টান পণ্ডিত, সে তার বাইবেলের মধ্যে, বাইবেল গ্রন্থের প্রত্যেক পাতায় পাতায় অগ্নি নির্বাপক লোশন মেখে সে ভারতের চাঁদনি চকে এসে উপস্থিত হইল। সেখানে এসে ঘোষণা দিল, ও ভারতের মুসলমানেরা, যারা মুসলমান আছো তারা আসো, আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে আসো। আমি আমার বাইবেল আগুনে নিক্ষেপ করব। মুসলমান, তুমি তোমার কোরআন আগুনে নিক্ষেপ করবা। যদি তোমার কোরআন পুড়ে যায় তাহলে কোরআন মিথ্যা, আমার যদি বাইবেল পুড়ে যায় তাহলে আমার ধর্ম মিথ্যা। সাধারণ মুসলমান এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে সাহস পাইল না। মুসলমানরা এমন ঘোষণা দিল, হিন্দুরা ওই খ্রিস্টান পাদ্রীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারা বলল, আমরাও মুসলমান, তোমার এই চ্যালেঞ্জের সাথে আমরা একমত। মুসলমানরা যদি এর মোকাবেলা করতে ব্যর্থ হয় তাহলে ওদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের দেখেন নাই কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে? খবরে আসে না? খবরে আসতেছে নির্যাতন নিপীড়ন চরম ভাবে তারা চরম পর্যায়ে নিয়ে গেছে। অথচ তারা আমাদের দেশ সম্পর্কে বড় নাক গালায়। এখানে নাক গালাও কেন? এখানে একটা হিন্দুরা খুব নিরাপদে আছে। কোন হিন্দুর গায়ে কোন মুসলমান অদ্যাবধি পর্যন্ত আঘাত করে নাই। এখানে শত বছর ভালো আছে। মিথ্যাচার করো কেন ওখান থেকে? তোমাদের মিথ্যাচার, তোমরা কি চাও এখানে? সুতরাং ওই ভারতের হিন্দুরা খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করলো, মুসলমান, যদি আজকের এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে ব্যর্থ হও তাহলে তোমাদের দেশ ছাড়া করা হবে। মুসলমানগণ এক একজন ঘাইমা অস্থির হয়ে গেল। হায় হায়, যদি কোরআন আমি নিক্ষেপ করলাম আগুনে, তাহলে যদি পুড়ে যায় তাহলে তো আমরা দেশে থাকতে পারবো না। চ্যালেঞ্জের মোকাবেলা করতে কোনো মুসলমান সাহস পাচ্ছে না। একজন চিন্তা করলো, দৌড়িয়ে গেল, দিল্লিতে চলে গেছে, আমাদের সময় দিতে হবে। কয়দিন সময় চাও? কয় যাও, তোমাদের একদিন সময় দেওয়া হলো। একদিন সময় দিল। উনি দিল্লিতে চলে গেলেন শাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। সুবহানাল্লাহ। তিনি তখন দিল্লির শাহী জামে মসজিদের লাইব্রেরিতে, তিনি তখন ওই লাইব্রেরিতে তিনি বসে বসে কিতাবাদি পড়তেছিলেন। এই মুহূর্তে মুসলমান দৌড়িয়ে যেয়ে বলল, হুজুর, সর্বনাশ হয়ে গেছে, মুসলমানদের নাক কাটা যাচ্ছে, মুসলমানদের ইজ্জত সম্মান চলে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসুন। কি হয়েছে?
কয় ভারতের চাঁদনি চকে সেইখানে এক খ্রিস্টান পাদ্রী এসে মঞ্চে ওইটা চ্যালেঞ্জ জুড়ে দিয়েছে, যদি আমি আমার বাইবেল আগুনে নিক্ষেপ করব, তুমি তোমার কোরআন আগুনে নিক্ষেপ করবা, যদি তোমার কোরআন পুড়ে যায় তাহলে তোমার ধর্ম মিথ্যা, আর যদি আমার বাইবেল পুড়ে যায় তাহলে আমার ধর্ম মিথ্যা। এই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা কেউ করতে সাহস পাই নাই। হুজুর কয় চলো। হুজুর নিজে কোরআন শরীফ একটা সাথে নিয়ে আসলেন, এভাবে বুকে ধরে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান কোরআন শরীফ বুকে ধারণ করি না? বুকে ধারণ করি। হুজুর বুকে ধারণ করে কোরআন শরীফ নিয়ে আসলেন। নিয়ে এসে সেরা চাঁদনি চকে এসে মঞ্চে উঠে তিনি ঘোষণা দিলেন, ও খ্রিস্টান পাদ্রী, তুমি এতক্ষণ ঘোষণা দিয়েছিলে তোমার কিতাব তুমি আগুনে নিক্ষেপ করবা, আর আমরা আমাদের কোরআন আগুনে নিক্ষেপ করব। না না, আমি এই চ্যালেঞ্জের মোকাবেলা তোমার সাথে এইভাবে করতে রাজি না, বরঞ্চ আসো আমি আমার কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দেব, তুমি তোমার বাইবেল নিয়ে আগুনে ঝাঁপ দিবে। যদি তোমার কোরআন আমার কোরআন যদি আমাকে বাঁচাইতে পারে আমার ধর্ম সত্য, আর তোমার বাইবেল যদি তোমাকে বাঁচাইতে পারে তোমার ধর্ম সত্য। আসো, এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে তুমি রাজি আছো কিনা? এখন পলা, এখন কি হিন্দুরা কয় এই পাদ্রী এখন পলাও কেন? আগের চাইতে এই শর্ত তো আরো কঠিন। বলেন বলেন। শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তুমি কেমন মনে করেছ আমার ধর্ম আমি কোরআন আগুনে নিক্ষেপ করবো? আমি পারবো না, বরং আমি আমার কোরআনকে চুমু খাই, কোরআনকে আমি বুকে ধারণ করি। এই সেই কোরআন, আমি কোরআনকে একা আগুনে নিক্ষেপ করব না, আমি নিজে কোরআন সহ আগুনে ঝাঁপ দেব। কোরআন কারীম তেলাওয়াত করতেছেন, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তেলাওয়াত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেছে। তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনার পর হযরত ওমর মনে মনে কয়, হায় রে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর মিল আছে কোরআনের মধ্যে। ওমর মনে মনে ধারণা করলো, মুহাম্মদ যা তেলাওয়াত করে, মুহাম্মদ যা পড়ে, তা হয়তো কোনো কবির কবিতা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ ওই হযরত ওমরের জবাবে আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিল, রাসূল তুমি পড়ো, ওমা হুয়া বিকাউলিশ শাইর। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর মনে মনে কিন্তু ধারণা করছে এটা কোনো কবির কবিতা হবে, কিন্তু না, কবির কবিতা না, তাহলে কি হতে পারে? এবার যখন মনে মনে বলছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে আল্লাহ আয়াত নাজিল করে যে ওমা হুয়া বিকাউলিশ শাইর, এটা কোনো কবির কবিতা না। ওমর বলে, আমি শুধু মনে মনে ধারণা করলাম, আমার মনের কথা মুহাম্মদ বইলা ফেলো। মনের কথা যে জানে সে তো গণক। কি কয়? হ্যাঁ বুঝছেন? আপনারা ঠিক কইতেছেন, গণক আপনার মনের কথা জানে? জোরে সরে বলেন, জানে? মনের কথা জানে কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনের কথা কে জানে? আল্লাহ কোরআনে এটা বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু, আল্লাহ জানেন, খাইনাতাল আয়ুনি, তোমার এই যে চক্ষু কি লুকোচুরি খেলে দুনিয়ার কোনো মানুষ জানে না। তুমি একজনের চোখ টিপি দিছো, যারে দিছো সে জানছে, আবার তুমি যারে দিছো সে জানছে, আর জানে আমার আল্লাহ। এটা তো আল্লাহ জানেই। আল্লাহ এর চাইতে গোপন কথা, গোপন অঙ্গের কথা বলেছেন, ওমা তুখফিস সুদূর। এই যে তোমার সিনা, এই সিনার ভিতরে তোমার কি আছে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ কয় ওটা জানি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহর নাম সামিউম বাসির, আল্লাহ শুনেন এবং দেখেন। সামিউম বাসির নামটি যাহার, সামিউম বাসির নামটি যাহার, সকলেই তাহা বুঝে না। কে বলে রে আল্লাহ শোনে না, কে বলে রে
আল্লাহ দেখে না। আল্লাহ দেখে, জোরে সরে বলেন আল্লাহ দেখে। ও বন্ধু, তুমি কোন জায়গায় লুকিয়ে থাকবা, কোথায় অবস্থান করবা, দুনিয়ার কোনো মানুষ, পুলিশ খুঁজে তোমারে পাবে না, র‍্যাব খুঁজে পাবে না, সেনাবাহিনী তোমারে খুঁজে পাবে না, কিন্তু ওই জায়গায় যাবে কি? জোরে সরে বলেন, ওই জায়গার খবর জানেন আমার আল্লাহ। আল্লাহ এই জন্য বলেন, বান্দা তুই মনে মনে এখন কি ধারণা করতেছ, একটু পরে কি ধারণা করবা, ভবিষ্যতে আরো তোমার মনে কি ধারণা আসবে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানি আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন লা ইলাহা। একসাথে লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কলেমার জিকির করছে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, আমি একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটি অত্যন্ত ছোট, কিন্তু তার অর্থ অত্যন্ত ব্যাপক। সূরাটির নাম হলো সূরাতুল আসর। সূরাটির নাম কি? সবাই বলেন। তিনটা সূরা আছে কোরআন শরীফে, ছোট ছোট সূরা। তার মধ্যে সূরাতুল আসর, সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস। কি কোন? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার হলো, মুসলমান কোন মানুষ একটা সূরাও জানে না। রাগ করতেছেন আপনারা? আহা, দুঃখ হয়। এরা মুসলমান, এরাও ই করে যে আমিও মুসলমান। মুসলমানিত্ব কেমনে থাকে? শিখার কোন আগ্রহ তার মধ্যে কখনোই নাই। দুনিয়ার সব কিছু। আমার ওখানে এক লোক আছে, তো আসছে আমার কাছে, এসে বলতেছে আমার 100 টাকার ভাঙতি দেন। প্রথমে এসে কথা বলছে, হুজুর আমি কিছু বুঝি না, দিশা ভাই না, এখন কি জানি উষাকাল গেছে গা। আমার উষাকাল যখন তুই গেছে গা আগেই কইয়া নিছে, আমি তার 100 টাকার ভাঙতি 90 টাকা দিছি। দিশা পাইছেন? এখন গুইনা দেখে যে 90 টাকা। কই যে হুজুর কি বইলো, 10 টাকা না কম হয়? বললাম যে একটু আগে না কইলেন যে আমি কিছু দিশা পাই না। কই ওটা দিশা ভাই, কথা দিশা ভাই, টাকা কম হয়েছে ওইটা দিশা ভাই। আমি তো তার দিশা ভাই কিনা এটাই পরীক্ষা করবেন, ওইটা দিছি। দুনিয়া সব তুমি দিশা পাইলে, কিন্তু তোমার কোরআন হাদিস শিখতে হবে, এটা তুমি দিশা পাইলা না। কি কন? এইটা দিশা পাও না তুমি? বুঝতে হবে বাবা, এই কোরআন শিখেন। হুজুর কি কাছে এসে জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো অমুক সূরাটা পারি না, হুজুর ধরলে আপনি অপমান হবেন। কয় আমি হুজুর আমার ধরে মসজিদে আমার এক মুসল্লি মসজিদে ধরছি। একদিন কইছে আগামীকাল সকালে সূরা ফাতিহা মুখস্থ করা হবে। অলরেডি দুইজন ধরছি। দুইজন ধরার পর পরের দিন থেকে ওই মুসল্লি নামাজ পড়া যে দৌড় দেয়, তার সালাম ফিরে আর কোনদিন দেখতে পাই না। দিশা পাইছেন? হে চিন্তা করলো, হাই রে হাই, আমি হজ করে আইছি। হজ করলে মানুষ হাজি কয়, তুমি সূরা ফাতিহা তো কহারো না। কি কন? লাভ কি? বেনিফিট? এই জন্য বাবা শিখতে হবে, জানতে হবে। না শিখার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। দুনিয়ার সব শিখতে পারলাম, আশ্চর্যের ব্যাপার। জিজ্ঞাসা করছে, কোন তো গোসলে ফরজ কয়টা? কয় যে হুজুর গোসলে ফরজ জানি না, দেখে তাইতে আমার আব্বা কয় না। বুঝছে?
মানে তার উপরে হেরেছে। হ্যাঁ, গোসলের ফরজই জানে না জীবনে, জীবনে গোসলের ফরজ শিখে নাই। হেওয়া বইছে। আহা, আর দোষ দেন সন্তানের, না সন্তানের দোষ দেন যে সন্তান আমাকে কিছু করে না, সন্তান আমি পিতামাতা হইছি, সন্তান আমার পিতামাতার খেদমত করে না। সন্তান যে জন্ম দিছেন ফরজ গোসলটা পর্যন্ত শিখেন নাই, এই পর্যন্ত সন্তান জন্ম দেওয়ার আপনার বৈধ কি অবৈধ হয়েছে আমরা নিজেকে চিন্তা করে দেখুন তো। আমার কথাটা একটু খুব লাগবে, রাগ করলে করার কিছুই নেই, দাওয়াত হয়তো আর দিবেন না, এতটুকু তো করবে, তাছাড়া আর কি না কি কর। বাবা আমি বললাম, এটা সত্য কথা বললাম এই জন্য শিখেন, দয়া করে অনুরোধ করছি, শিখেন শিখেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, সকলে বলে আমিন। আসেন বন্ধু মুসলমান, সূরাতুল আসর। আসর শব্দের অর্থ হলো সময়। বলেন আসর শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। সূরাটার নাম হলো সময়। সূরাটার নাম কি? বাংলায় অর্থ হলো নাম সময়, আরবিতে হলো আসর। আরবিতে কি? আসর নামে এক ওয়াক্ত নামাজ আছে, আছে না? কোন সময় পড়া লাগে গো? যোহরের পর মাগরিবের আগে। বলেন যোহরের পরে মাগরিবের এমন একটা সময় নামাজ, এই নামাজটা বড় সমস্যা। কাজের সময় না, হাটে গেছেন মাল নিয়ে বিক্রি করতে, হাই রে হাই চূড়ান্ত হাট শুরু হয়েছে, সেই সময় হুজুর আসরে আজান দিয়ে দিচ্ছে। এখন এদিকে মাল বেচাও শেষ হয় নাই, এদিকে মাল রাইখা কি করে নামাজ পড়বার যাবে? নামাজ তখন মাল বেচা শেষ, ততক্ষণে মাগরিবের রক্ত হয়ে গেছে। আসরের নামাজ কাজা। আসরের নামাজ কি? কাজা। চকে গরু আছে, গরু আনতে হবে, দৌড়ে চকে গেলি পরে গরু নিয়ে আসতে আসতে এদিকে মাগরিবের রক্ত হয়ে যাবে। আসরের নামাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও যে নামাজটা হলো মধ্যবর্তী নামাজ। আসরের নামাজের আগেও 2 ওয়াক্ত নামাজ, আসরের নামাজের পরেও 2 ওয়াক্ত নামাজ, মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। এজন্য মাসালায় আসছে আসরের নামাজ পড়তে পড়তে যদি সূর্য ডুবে যায় আসরের নামাজ আদায় হয়ে যাবে, ফজরের নামাজ পড়তে পড়তে যদি সূর্য উদিত হয়ে যায় ফজর আদায় হবে। বলেন ফজর আদায় হবে না। তাহলে আসরের নামাজের গুরুত্ব বেশি না কম? জোরে সরে বলেন, আর জোরে বলেন। বেশি। যদি বেশি হয়, এই সূরার মধ্যে সময়ের গুরুত্ব প্রদান করা হয়েছে। বাবা জীবনের এই সময়টা চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। আসবে? জোরে সরে বলেন আসবে। যখন কাজ করার দরকার ছিল, নামাজের যখন দরকার ছিল নামাজ পড়েন নাই, যখন রোজার দরকার ছিল তখন রোজা রাখেন নাই। কি কর? বুড়ো হয়ে গেছেন, এখন কি এমনও বুড়া মানুষ, পাকিস্তানের তারিক জামিল একটা কথা বলেছেন, আমি এমনও বৃদ্ধ মানুষকে দেখেছি নামাজ সে কয় রাকাত নামাজ পড়েছে তাও তার খেয়াল নাই। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো। যৌবনকালের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। যে সময় আপনার বুদ্ধি ছিল, গায়ে শক্তি ছিল, সামর্থ্য ছিল, তখন অন্যায় পথে ব্যয় করেছেন, রাস্তায় অস্ত্র নিয়ে দাঁড়াইছেন, এই হয় দিবি নয় দিবি, আছে না? রাস্তায় দাঁড়াই গেছে, এত শক্তি তার গায়ে, হয় দিবা নয় দিব, মানে অস্ত্র ব্যয় করছে। একেবারে যা আছে দিয়ে দাও, না দিলেই যে একবারে শেষ দিয়ে দিলাম। সন্ত্রাসী আর করবি কত কাল, একদিন তোর ভাঙবে রে বাজার। টাকার লোভে মানুষ মারে, টাকার লোভে মানুষ মারে, এই না বাংলার জমিনে। মাস্তানিয়ার করবি কত
কত কাল, একদিন তোর ভাঙবে রে বাজার, একদিন তোর ভাঙবে রে বাজার। কথা কি ঠিক বলছি? ও বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছে ওয়াল আসরি, সময়ের কসম। ইমাম রাজি বলেন, একজন মনীষীর উক্তি তিনি উদ্ধৃত করে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সূরাতুল আসরের অর্থ আমি বুঝতে পারছিলাম না, আমি সূরাতুল আসরের অর্থ আমি বুঝলাম একজন আইসক্রিম বিক্রেতার কাছ থেকে, একজন বরফ বিক্রেতার কাছ থেকে। আগে আমাদের দেশে এমন ছিল বাবা, আইসক্রিমওয়ালা তার পেটি নিয়ে এসে একটা বাজারে নামাইতো, উপরের পাটটা নিচের পাটটার সাথে এরকম একটা শব্দ করতো, কি বলেন? এখন তো সব মাইক, এখন মুখে কোনো কথা নাই, সব মাইকে রেকর্ডিং করে খালি চালিয়ে দিচ্ছে। এই আইসক্রিমওয়ালা বাজারে আইসক্রিমের পেটি নামাইয়া জোরে জোরে চিৎকার পেরে পেরে বলতেছে, দয়া করে এমন একজন ব্যবসায়ীর প্রতি যার পুঁজি মুহূর্তের মধ্যেই গলে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই। সকালবেলা যখন বেচারা আইসক্রিম নিয়ে আসতো, আগে আইসক্রিম গুলো মোটা সোটা থাকতো, সকালে সারাদিন গলতে গলতে বিকালবেলা আইসক্রিমটা চিকন হয়ে গেছে, কাগজ খুলে গেছে, কি বলেন? কথা ঠিক কিনা? এই আইসক্রিমওয়ালা বলতেছে, দয়া করে এমন একজন ব্যবসায়ীর প্রতি যার পুঁজি মুহূর্তের মধ্যেই গলে যাচ্ছে। বন্ধুরে, যদি সময় মতো আইসক্রিম বিক্রি করতে না পারে, 300 টাকাটা যদি আইসক্রিম কিনে নিয়ে আসে, তাহলে 300 টাকায় তার লস হয়ে যাবে, তার পুঁজি হারিয়ে যাবে। ব্যবসায় যদি কেউ যদি তার আসল পুঁজি হারায়, তাহলে ব্যাংক যদি তার আসল পুঁজি হারায়, ওই ব্যাংকে দেউলিয়া ঘোষণা করা হয়। ব্যবসায় যদি সে তার আসল পুঁজি হারায়, ওই ব্যবসায়ী দেউলিয়া হইয়া যায়। লাভ ক্ষতির এই হিসাবটা বেশি বুঝে ব্যবসায়ী। কি কন? কৃষক অত চিন্তা করেন, জমিনে ধান বপন করছে, মাঝে মাঝে খরচ করছে, হালের সময় হালের দাম দিছে, সারের সময় সারের দাম দিছে, কামলার সময় কামলা নিয়ে জমি ধান কাটছে, এরপরে তার ওটা হিসাব নাই, জমিতে কয় মন ধান পাইলো, লাস্টে গিয়ে তার ওই হিসাব কি। কিন্তু ব্যবসায়ীরা প্রতিনিয়ত তার হিসাব হচ্ছে, এটাই কত টাকা লাভ, কত টাকা লোকসান। কারণ একটা জিনিস কিনে আনার পরে আবার ওই দাম বাড়লো না কমলো, কমলে লস, বাড়লে লাভ, কি কথা কি ঠিক? এটার হিসাবটা ব্যবসায়ীরা ভালো বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমাম রাজি বলেন, ওই বড়বুলার কাছ থেকে আমি আইসক্রিমের অর্থ, সূরা আসরের অর্থ বুঝলাম। এইটাই তো সূরা আসরের অর্থ। বরফ খন্ড যেমন গলতে গলতে আস্তে আস্তে ছোট হয়ে যায়, মানুষের হায়াতের জিন্দিগিটা ওরকম, আস্তে আস্তে একদিন দুই দিন করতে করতে যাইতে হায়াতের জিন্দিগি ছোট হয়ে যায়। হায়াত কমে বাবা, হায়াত বাড়ে না। হায়াত কি? জোরে সরে বলেন। হায়াত আসলে কমে, বাড়ে কি? হায়াত আসলে কমে। আপনার 70 বছর হায়াত, 10 বছর চলে গেছে, 60 বছর আছে, কি কন? ও বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জন্য বলেন, যা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, যা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার মউত আসবে, 1 সেকেন্ড আগেও নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও নেওয়া হবে না। একেবারে নির্দিষ্ট টাইমে তোমার মউত। কি বলেন? মরতে হবে তো নাকি? বিশ্বাস আছে তো? কখন যাবেন জানা আছে? এটা তো বান্দার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আমার আল্লাহ ওই কথাটাই বলেছেন, ওয়াল আসরি, সময়ের কসম।
যে সময় প্রতি ভবিষ্যতের সময় এসে বর্তমানে পরিণত হচ্ছে, বর্তমানের সময় কিছুক্ষণ পরে আবার অতীত হয়ে যাচ্ছে। এইভাবে জিন্দেগি করতে করতে দিনের পর মাস, মাসের পর বছর চলে যাচ্ছে আপনার আমার হায়াতের জিন্দেগি থেকে। এমন একটা সময় আসবে আজরাইল আলাইহিস সালাম এসে যাবে। কি নিয়ে যাব আল্লাহর দরবারে? ও বন্ধু, এই জন্য মৌতের জন্য সব সময় রেডি থাকা লাগবে। রাজি আছি? জোরে সরে বলেন আছি। কে কে রেডি আছে হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা মৌতের জন্য রেডি, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলে আমিন। রেডি তো আছি, কাজ না করেই রেডি। কাজ না করেই রেডি, কথা বুঝেন নাই? মসজিদে ফজরের নামাজে যদি দেখা যায় মসজিদ বোঝাই হয়েছে, তাহলে কমছে কাজ হয়েছে। আমাদের সমস্যা হলো ওয়াজ শুনবো ঠিক আছে, কিন্তু পরের দিন ফজরের জামাতেই শরীক হবো না। কি কন? তাহলে ইসলাম মানলাম কতটুকু? ও বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খাই আল্লাহ বলেন দুনিয়ার যত মানুষ আছে রে, সব মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে। কিসের মধ্যে? জোরে সরে বলেন। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। যিনি ব্যবসা করেন, ব্যবসা নিয়ে ব্যস্ত, তাকে যদি বলা হয় ভাই রে তোমার কি আল্লাহর দ্বীনের কাজ করা দরকার না? কয় হুজুর করব কখন, ব্যবসা করে সারতে পারি না। হুজুর কৃষক বলে হুজুর কোন সময় করব, পরিবারের জন্য খাদ্য জোগাইতে হয়, কাম না করলে কে বাদ দিব। কখন ইবাদত করি, কখন নামাজ পড়ি, হুজুর আপনারাই করেন না। আছে না নাই? এরকম আছে বন্ধু মুসলমান। এই অবস্থার মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুসর, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। কোন কি আনছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা ঈমান আনছি তো? জোরে সরে বলেন ঈমান আনছি তো? আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। এখানে আবার ঈমান নামে কেউ আছেন নাকি? আছেন? আবার তিনি বললেন না যে আমাইরে হুজুর কইলো। আমি একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তির নাম হলো ঈমান আলী। ঈমান অর্থ বিশ্বাস, আলী মানে সর্বোচ্চ বিশ্বাস। কথা বুঝাইতে পারছি? তাহলে নামটা তো ভালো, নামটা ভালো না? এই ঈমান আলী নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোনোদিন ধর্মসভায় যায় না। তা আপনাদের মতো বাড়ির কাছে এরকম একটা ওয়াজ মাহফিলের আয়োজন, ধর্মসভার আয়োজন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষ স্ত্রীর কথা শুনে না। রাজা বাদশাহ থেকে মন্ত্রী পরিষদ থেকে নিয়ে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত প্রত্যেকের স্ত্রীর কথা কিছু না কিছু শুনতেই হয়। কি গণ শুনতে হয় না? শুনতে হয়, এটা বাধ্য। তার স্ত্রী কয় এই যে সারা জীবন খালি একতারা বাজাইয়া গানই গাইলে, টুমটুমি বাজাইলে, জীবনে বয়স হয়ে গেল, দাড়ি বাইগা গেল, এখন পর্যন্ত কোনোদিন একটু বাড়ির বগলে ওয়াজ মাহফিল, কত আত্মীয় স্বজন আইছে ওয়াজ শোনার জন্য, তুমি কি ওয়াজ মাহফিলে যাবা না? যাও, আজকে যাও। কয় ওয়াজ মাহফিলে কোনদিন যাই না, তুমি আমার আজকে ওয়াজ মাহফিলে যাবার কো? কয় যাও। স্ত্রীর প্রতি তাহলে হ্যারিকেনটা ধরাই দাও। আগে তো হ্যারিকেনের সিস্টেম আছিল, এখন তো মোবাইল এসে লাইট লুইট যা আছে সব উইডা গেছে, খালি মোবাইল। এই কথা কি ঠিক? তে হ্যারিকেন ধরাইয়া দিছে, আস্তে আস্তে হ্যারিকেন নিয়ে আসছে, আইসা সেটা মাঝখানে ওইখানে বসছে। বসার পর উনি যখন ওখানে বসছে, হ্যারিকেনের পাওয়ারটা কমাইয়ে দেয়, ওই জায়গায় বসছে। ইতিমধ্যে যেমন আমার আগে বক্তা একজন চলে গেছেন, তারপরে মনে করেন আমি আইসা শুরু করছি। এখন এই হুজুর না এসে বইসে উনি ওয়াজ খুতবা দেওয়ার পর উনি বলতেছেন, ভাইয়ের আমার, মাগরিবের নামাজ থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত আপনারা যে ওয়াজ শুনলেন, তাতে মনে হয় আপনাদের মাঝে ঈমান আসছে। ঈমান আলী কয় হুজুর এটা তো মারাত্মক হুজুর, আমি যে আসছি হুজুর জানলো কি ভাই? কথা কি দিশা পাইছে? কয় হুজুর এটা কেমনে জানলো যে আমি আসছি? হুজুর কিছুক্ষণ ঈমান আলী ওয়াজ শুনলো, শোনার পর সারা জীবন বাজায় গান, হে কি আর ওয়াজের মধ্যে মন বসে গো।
কিছুক্ষণ পরে উনি চিন্তা ভাবনা করলেন, আধা ঘন্টা শোনার পর চিন্তা ভাবনা করলেন আস্তে আস্তে বাড়িতে চলে যাবো, চাটা খাইয়ে যাবো। ডিসিশন নিতে এবার হুজুর ওয়াজ করতেছে, ভাইয়ের আমার, আমাদের যে অবস্থা, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, লুটপাট করি, তাতে আমাদের যে অবস্থা, তাতে ঈমান যায় যায়? ঈমান জোরে সরে বলেন। এই ঈমান আলী কয়, ওরে বাবা, আমি যাবার চাইলাম, মনে মনে বললাম হুজুর এওটা বললে ভালোই, এটা কেমনে জানলো? হুজুর এবার ওয়াজ করলেন, ও আমার ভাইয়েরা, আমরা যদি খাঁটি মুমিন হতে চাই তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও, আমাদের সকলে মিলে ইমানের রজ্জুকে আঁকড়ে ধরা লাগবে। এইবার ঈমান আলী কয়, হুজুর এতগুলা মানুষ ধরলে আমি কেমনে যাব? ও ভাই, আমি এই কথাটা বলার জন্য, নামের ঈমান হলে চলবে না, আসল ঈমান সিন্ধুর দাসী, দাসীর গর্ভে থেকে কত ভালো সন্তান আশা করা যায়। ভালো মায়ের ব্যবস্থা করবে। রাজি আছি তো? জোরে সবাই রাজি আছি তো? বন্ধুগণ, মা যদি ভালো হয় তার সন্তান হবে বলে আমার ওস্তাদ বলছেন, ওজা গুণে মন্ত্র হয়, ওস্তাদ গুণে শিষ্য হয়, খোলা গুণে পিঠা হয়, মাও গুণে জি হয়। মা ভালো, অধিকাংশ সন্তান হবে ভালো। সুবহানাল্লাহ। আহা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন বালক, মায়ে কি করে তা জানেন? জুনায়েদ যখন ছোট ছিল, মায়ে তার জানি নামাজ পড়ে, নামাজের জন্য জুনায়েদের জন্য জুনামাজ যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে। মা করে কি তা জানেন? যায় নামাজের নিচে নিয়ে মিষ্টি দিয়ে আসে, মিষ্টির লোভে লোভে বাচ্চায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা আমাদের দেখবেন মসজিদে জুমায় যায়, জুমার নামাজে গেলি পরে না কিছু মিষ্টি দেয়, কদমা দেয়, ইত্যাদি দেয়। এই পরের সপ্তাহে আবার ওইটার লোভে লোভে আবারও যায়। তবু ভালো যাক বাচ্চা, এদের উৎসাহিত করেন, ধমক দিবেন না, উৎসাহিত করেন। এরা ভবিষ্যৎ, এরা ভবিষ্যৎ প্রজন্ম, আপনি থাকবেন এক সময় কিন্তু এরাই মসজিদ আবাদ করনে বলা হবে। কি কথা কি ঠিক? আমাদের দেশের ছেলে বাচ্চাদের খুব ধমকায়, ধমক দেন কেন? আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, বড়দের শ্রদ্ধা করে না, রাসূল বলেন সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ। কোন চারটিখানি কথা। ও বন্ধু মুসলমান, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে ঘুরে বেড়ায়। এক ঘরের পিছনে গেল, শেষ রজনীর দিকে তাহাজ্জুদের নামাজে শক্ত হয়ে গেছে। সেই মুহূর্তে তিনি তার রাজদরবারে ফিরে যাবেন। একটা ঘরের পিছনে যাইয়া মা আর মেয়ে দুইজনে আলোচনা করতেছে ঘরের মধ্যে। ওই ঘরের পিছনের ধারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, মেয়ে বলতেছে, মায়ে বলতেছে, মেয়েরে ঘুম থেকে উঠো, গাবি দহন করতে হবে, দুধ লইয়া বাজারে যাওয়া লাগবে। আমাদের যেটুক দুধ হয় তাতে সংসার সুন্দর চলে না। দুধের মধ্যে যদি 1 কেজি পানি মিশিয়ে দেওয়া যায় তাহলে 3 কেজি দুধ হয়, আর আধা কেজি পানি দিল একটু আমাদের টাকা আসবে বেশি। মেয়ে বলতেছে, মা গো, তুমি জানো না গো মা, ওমরের শাসন চলছে, ওমর যদি জানতে পারে তাহলে কিন্তু গর্দান কাটা যাবে গো মা, সাবধান মা, দুধে কিন্তু পানি দেওয়া যাবে না। মা বলতেছে, মেয়েরে এই রাত্রিতে ওমর দেখবে না। ওমর এই রাত্রিতে কেমন? ওমর কিন্তু ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। হয়তো মেয়ে বলতেছে, মেয়ে তার দেখেন, মেয়ে কত আল্লাহওয়ালা মেয়ে, জবাব দেয়, মা গো, ওমর দেখবে না ঠিক, কিন্তু দেখবে যে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। কে দেখবে? ও বন্ধু মুসলমান, দেখবে তো আমার আল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, হায় রে, এই বাড়িতে এই মহিলার কোনো অর্থ নাই, সম্পদ নাই, বাড়িতে একটি মাত্র ঘর, থাকার তেমন একটা জায়গা নাই, কিন্তু মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে, চলে গেলেন রাজদরবারে চলে গিয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এইবার তিনি বলতেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদের ডাকলেন, ডেকে বলেন, বাবারে একজন মেয়ে পাওয়া গেছে কিন্তু সম্পদ নাই, সহায় নাই, কিচ্ছু নাই, বাবা আল্লাহর ভয় আছে, কে আছো বিয়ে করতে? ছেলে একজন দাঁড়িয়ে বলল, আব্বা আমি ওকে বিয়ে করব। পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সন্তানকে নিয়ে আইসা ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়ের গর্ভে একজন মেয়ের জন্ম হয়, ওই মেয়ের গর্ভে আরেকটা ছেলের জন্ম হয়, তার নাম হলো ওমর ইবনুল আব্দুল আজিজ। সুবহানাল্লাহ কোন, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। ওমরের শাসনের সঙ্গে ওমর ইবনুল আব্দুল আজিজের শাসনের তুলনা করা চলে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মা হইছে ভালো, সন্তানও হইছে ভালো। সুবহানাল্লাহ কোন। তাহলে রাজি আছি তো? মেয়ে দেখতে যাব, মেয়ে আল্লাহওয়ালা কিনা জাস্টিফাই করব, আর মেয়েকে বাল্যকাল থেকে পর্দা নিশি হিসেবে গড়ে তুলবো। রাজি আছি তো? জোরে সরে রাজি আছি তো? দেখেন, ঢাকাতে এক সময় শাহরুখ খান আসছিল। শাহরুখ খান আসলে পরে তার সাথে গিয়ে এক লোকে তার মেয়ে নিয়ে গেছে, মেয়ে শাহরুখ খানের সাথে নাচছে। শাহরুখ খান ওই মেয়েরে চুমু দিছে, আর সে ওইভাবে গর্ববোধ করছে যে আমার মেয়েরে শাহরুখ খান চুমু দিছে। গর্ব করলাম যে কি কুলাঙ্গার বাবা, দেখছেন? ও বাবা না তো কুলাঙ্গার। কত বড় ওর বেলাহাজ হইতে পারে বলেন তো দেখি? একটা মেয়েকে ওইভাবে ওই অবস্থায় রাখে। এমনও পরিবার আছে, মেয়ে উড়না পরে দিকে বাবা নিজে বলছে সাবধান, তুই তরে জেনে আর কখন উড়না ব্যবহার করতে দেখি না। নাউজুবিল্লাহ কন। কত বড় নির্লজ্জ বাবা হতে পারে এই বাবা! জাহান্নামী কাল হাসরের ময়দানে ওই মেয়ে যখন জাহান্নামে যাবে তখন বলবে, আল্লাহ আমি একা যাব না, আমি একা যাব না, আমার ওই কুলাঙ্গার বাবাকে নিয়ে আসো, আমার মাকে নিয়ে আসো, ওদেরকে লাইতে লাইতে জাহান্নামে নিয়ে যাবো, একা যাব না। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছে কত বড় কুলাঙ্গার হতে পারে। এজন্য বাবা, আগে বাবার সংশোধন হন, নিজের আগে ভালো হন। এইবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন দ্বিতীয় নম্বর হক কি? হযরত ওমর বলেন, 2 নাম্বার হক হলো সন্তানের একটি ভালো একটা সুন্দর উত্তম নাম রাখা। সুবহানাল্লাহ কোন। সুন্দর অর্থপূর্ণ নাম রাখা। সন্তানের নাম রাখা দিছে, খুশি হইয়া ছেলে হইছে, 2 মেয়ে পরে এক ছেলে হইছে, নাম রাখছে বুলেট। কি নাম রাখছে? ওই নাম কি গো? কয় বুলেট। চুই করছে, কয় ওরে বাবা গো, মানে ডরা আসে, হাই হাই বুলেট নামই রাখছো তুমি বুলেট, ও ভালো কাম করবো কি বলে? কি কর? 2 ছেলের পর এক মেয়ে হয়েছে, আনন্দিত হয়ে মেয়ের নাম রাখছে পপি। ডিকশনারি খুঁজে দেখুন, পপি অর্থ কুত্তার বাচ্চা। পপি অর্থ কি চিন্তা করছেন আপনি? এজন্য বাবা নাম রাখতে হলে নাম রাখেন ফাতেমা, নাম রাখেন হযরতে আয়েশা, নাম রাখেন ভালো ভালো নাম রাখেন। কি কোন আছে না নাই? অর্থপূর্ণ নাম রাখা চাই। এই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আমার বাবা 2 নম্বর দায়িত্ব পালন করে নাই। আমার বাবা আমার নাম রাখছে হাফল। আরবিতে হাফল শব্দের অর্থ হলো চামচিকে। বলেন আরো জোরে বলেন। এটা একটা নাম হইল? হ্যাঁ, এটা একটা সুন্দর নাম না? এই জন্য বন্ধু মুসলমান, কারো নামকে কারো নামে ভালো নামকে, সুন্দর নামকে যদি অন্য নাম ধরে ডাকেন কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। এই জন্য যার যে ভালো নাম ওই নাম ধরে তাকে ডাকবেন। সাবধান, নাম যদি থাকে হালিম, তারে শুধু হালিম বলা যাবে না, শুধু হালিম হলো আল্লাহর নাম। আর যদি তাকে বলতে হবে আব্দুল হালিম, হালিম মানে আব্দুল হালিম হলো হালিমের বান্দা, তার মানে সে হলো আল্লাহর বান্দা। কার বান্দা? জোরে সরে বল, কার বান্দা? আল্লাহর বান্দা। সে আল্লাহ হতে পারে না। এই জন্য নামের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা চাই। 2 নাম্বার হক আদায় করে নাই। 3 নাম্বার, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 3 নাম্বার হক হলো সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া। এই যুবক বলে, আমিরুল মুমিনিন আমার আব্বা আমারে কোরআনুল কারীমও শিক্ষা দেয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই বৃদ্ধকে ওই মজলিস থেকে বের করে দিয়ে বলেন, তুমি বের হও, তুমি বের হও, তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, আর নিজে দাবি করতেছো আমার সন্তান আমার হক আদায় করে না। সুতরাং তুমি যদি তোমার সন্তানের হক আদায় করতা, তোমার সন্তান তোমার হক আদায় করত।
বাবা যারা আছেন এখন নিজেকে চিন্তা করে দেখুন আপনার সন্তানকে সুন্দর এই কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন কিনা, তার জন্য একটি ভালো মায়ের সুন্দর পর্দানিশী মায়ের ব্যবস্থা করেছেন কিনা। এরপরে এখন তো আর বাবা মার দেখার কোনো প্রশ্নই উঠে না, মোবাইলে মোবাইলে বিয়া তো সমানো হইতেছে, কনেকার ছেলে কনেকার মেয়ে কনে যে একখান হইতেছে আল্লাহই ভালো জানে। কি বল, কথা কি ঠিক কিনা? অবস্থা এরকম বেগতিক হয়ে গেছে। সাবধান, সন্তানের হাতে এই টাচ মোবাইল দিবেন। মোবাইলের মধ্যে সুন্দর বহুত কিছু আছে। আমি মোবাইল দেখে কোরআনের তাফসীর করি, এটা আমার জন্য ভালো। কিন্তু এই মোবাইল শুনেন, যিনি পিস্তল তৈরি করেছেন, যিনি বন্দুক তৈরি করেছেন, তার উদ্দেশ্য খারাপ না। তার উদ্দেশ্য হলো, তার বন্দুক তৈরির উদ্দেশ্য হলো, তার উদ্দেশ্য ছিল খারাপ লোককে গুলি করে মারা হবে। আর এইটা যদি খারাপ লোকের হাতে পড়ে তাহলে সে কি করবে? ভালো লোককে গুলি করে মারবে। কথা কি বুঝাইতে পারছি? মোবাইল বড় সুন্দর। এই মোবাইল যদি আপনার হাতে পড়ে, আপনি যেভাবে ব্যবহার করবেন, আপনার উড়ন্ত বয়সের একটা সন্তানের হাতে যদি এই মোবাইল দেন, তাহলে এই মোবাইল সে ওইভাবে ব্যবহার করবে না, কারণ এই মোবাইল মধ্যে যা সার্চ দিব তাই আসবে। কি কথা কি ঠিক? সুতরাং সাবধান, তার হাতে যেই মোবাইলটা তুই উঠিয়ে দিলেন, এই মোবাইলটা তাকে কিনা দিলেন, সে বাগদুল্লাহ তারে কিনা দিয়ে হাইরা সন্তানকে আপনি ধ্বংস করলেন। অল্প বয়সে সন্তান ধ্বংস হয়ে গেল। কথা কি ঠিক? কথা ঠিক। সারাদিন আমরা ওয়াজ করে যাই, রাত 12টা 1টা নাই, যাওয়ার সময় দেখি কেউ গাছের মুখে হেলান দেখালি এরকম এরকম করতেছে, খালি ফেসাইতেছে। কথা কি ঠিক? কোন দিকে ওয়াজ করতে বলেন আমাকে, বলেন আমি কোন সাইড ওয়াজ করব? কোন সাইড ওয়াজ করলে আমরা সংশোধিত হব? আমাদের দেশের মুরব্বীরা পাগল হয়েছে কি তা জানেন? এই মুরব্বীরা আগে টাকার অভাবে সিনেমা হলে যে সিনেমা দেখবার পারে নাই, এখন চাষ টলে বসে বসে সারাদিন সিনেমা দেখে। আপনার এলাকার মুরব্বী আপনারা ভালো আছেন? আমগো এলাকার কথা কইতেছে, আপনারা রাগ করতেছেন না? এখন কবা মুরব্বীরা, এখন কবান যে হুজুর খালি আমাই করে দেখুন আর গেড়ে দেখুন না। যুবক গড়ে দেখবেন, যুবকেরা চাষ টলে বসে সেরা ওরা ওই সিনেমা দেখে না, কারণ সিনেমার চাইতে ভালো জিনিস মোবাইলের মধ্যে আছে। কথা কি ঠিক বলছি? আল্লাহ মাফ করুন, সকলে বলে আমিন। বাবা, এখান থেকে যদি আমরা এখান থেকে পরিশুদ্ধ হতে না পারি, আমাদের জীবন ধ্বংস। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওনারা কি যাইতেছে গা নাকি? আপনারা যান গা, আঙ্গুর নিয়ে যাইন গো, আবার আসবেন। ধন্যবাদ। মানে শুনেন বাবা, এক মাহফিলে বলছি যে ভাই যাওয়ার সময় আপনারা যে যাবেন একটু হাতের আঙ্গুল উঁচা করে যাবেন। যদি 1 নাম্বার হয় তাহলে 1 নাম্বার দেখেন, 2 নাম্বার এলে 2 আঙ্গুল উঁচা করবেন। মানে এক লোক 3 আঙ্গুল উঁচা করে খারাই রয়েছে, বলে যে আপনার আঙ্গুল আপনি 3টা জায়গায়ছেন কে? কয় হুজুর জামুগা। কথা কি দিশা পাইছে? এই জন্য 1 আঙ্গুল আর 2 আঙ্গুলি দেখাইন, 3 আঙ্গুল জানি দেখাই যায় না, কারণ দেখাইলে আঙ্গুল সাথে নিয়ে যায় নাকি কন? আল্লাহ কবুল করুন, সকালে বলে আমিন। ওয়াজ কোন দিকে করবেন? ওয়াজে চর অঞ্চলে ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যাই ওয়াজ করছি, ভাইয়ের আমার স্ত্রীকে মারা জায়েজ নাই। যদি মারেন তাহলে অর্ধ হাত পরিমাণ এইরকম মেসওয়াক বানাইতে হবে। এই মেসওয়াক দিয়ে, মেসওয়াকটা এইভাবে 2 হাত ধরবেন, 2 হাত দিয়ে ধরার পর যেটুক থাকবো তা দিয়ে তারে বাড়ি দেওয়া লাগবে। কথা বুঝছেন? এক লোক কয় কি কয়, হুজুর মেসওয়াক দিয়েই মারমু, কিন্তু তারে বাড়ি না দেওয়া করে গাও দিব। কি দিব? আমি কই যে হাই রে হাই, লোক তো ট্রেনিং প্রাপ্ত লোক, কয় কি তো ভয়ানক মানুষ দিয়ে, এই বুদ্ধি তো আমারও নাই। কথা কি দিশা পাইছে? এই জাতি মানুষও আছে, আল্লাহ মাফ করুন, সকলে বলে আমিন। স্ত্রী বড় আদরের জিনিস, তাদেরকে আদর করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী 9 জন স্ত্রী, মতান্তরে 10 জন স্ত্রী, 10 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমপর্যায়ের ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আহা, একদিন এক ব্যক্তি এক স্ত্রী জিজ্ঞেস করলো, হুজুর আপনি এই 10 জন স্ত্রীর মধ্যে কারে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, আমি আগামীকাল প্রশ্নের উত্তর দেব যদি আল্লাহ আমার বাঁচিয়ে রাখে। রাতের বেলায় করছে কি, প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে ঢুকছে, ঢুকে সেরে 2টা করে খেজুর দিছে। নাও তুমি 2টা খেজুর নাও, সাবধান, তোমার যে 2টা খেজুর দিলাম আমার অন্য স্ত্রীর কাছে তুমি বলো
তা কিন্তু বলতে পারবা না। এই আয়েশারে দিছে, আরো যারা আছে সবাইরে 2টা করে খেজুর দিয়ে বলছে সাবধান, কোন স্ত্রী জানি জানতে পারে না। সুবহানাল্লাহ। পরের দিন স্ত্রীরা 10 জনের সবটি একত্র হয়ে জিজ্ঞেস করতেছে, হুজুর তাহলে কালকে যে প্রশ্ন করছিলাম কারে বেশি ভালোবাসেন? হুজুর বলেন, কালকে রাত্রে আমি যার হাতে 2টা খেজুর দিছি তারে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রত্যেকে মিষ্টি মিষ্টি হাসতেছে, হুজুর আমাইরে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি তা জানেন? আমরা যদি বিয়া করি 2টা, প্রথমটা বাদ দেয়, দ্বিতীয়টা নিয়ে খালি দৌড় বাড়তেছে। আল্লাহ কোরআনে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বিবাহ করো 2-2টি, 3-3টি, 4-4টি তোমরা বিবাহ করতে পারো। তবে মনে রেখো, যদি তোমরা সমতা রক্ষা করতে না পারো তাহলে তোমরা একটা করেই সন্তুষ্ট থাকবা। 2টা তোমরা করতে যাবা না, 3টা করতে যাবা না, 4টা করতে যাবা না। ও বন্ধু, তুমি 2টা বিয়ে করছো আমার কোনো আপত্তি নাই, 3টা করছো তাতে আমার আপত্তি নাই, 4টা করছো তাতে আমার আপত্তি নাই। কিন্তু মনে রাখবা, সকালবেলা যখন বাজারে যাবা 4টা ব্যাগ নিয়ে যেতে হবে। যদি প্রত্যেকের একটা করে কফি কিনা দাও, সম পরিমাণ কফি প্রত্যেকের বাসায় 4 জনের বাসায় পাঠানো লাগবে। পারো না বিচার করবার নিয়ে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলে। যারা কোরআন মোতাবেক বিচার করে না, ফয়সালা করে না, তারা কাফির। তারা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন মোতাবেক বিচার যদি করতে না পারেন বন্ধুরে, কোরআনের বিচার হলো 4 জনকে সমপর্যায়ে দেওয়া। আপনি দিতে পারেন নাই, আপনি বিচারক হন নাই, আপনি কাফের হয়ে গেছেন। অন্যত্র বলে, তারপরে আয়াতে বলছে ফাসিক, তারপরে আয়াতে বলছে, তারপরে আয়াতে ফাসিক হিসেবে তারে গণ্য করা হয়েছে। আল্লাহ আমাদের সমবিচার করার তৌফিক দিন, সকলে বলে আমিন। এইখানে আমি এখন একটা কথা বলবো, আপনারা কার কার বাবা নাই তার হাত তুলে। যাদের বাবা নাই শুধু তারা হাত তুলেন। মা নাই যাদের, তারা হাত তুলেন। মা বাবা উভয় নাই তারা হাত তুলেন। আচ্ছা বাবা, হাত নামান। অনেকেরই দেখলাম, অধিকাংশরই মা নাই, কারো বাবা নাই, কারো মা বাবা উভয় নাই। কথা ঠিক? আচ্ছা, যারা চলে গেছে তাদের মতো এতিম কেউ আছে? বলেন, তাদের মতো এতিম কেউ নাই? ও বন্ধু মুসলমান, আপনি এখানে আসছেন, মা বাবা, আপনি যখন সওয়াবের কাজ করেন, মা বাবা কবরে খুশি না বেজার? জোরে সরে বলেন। কবরে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আছে, ফেরেশতা এখানে আছে, সওয়াব নিয়ে দৌড়ে মায়ের কবরে চলে যাবে। ও বন্ধু, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেন নাই এমন মানুষ খুব কমই আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বুজুর্গ ছিলেন, এমন একজন বড় পীর সাহেব নামে তিনি খ্যাত আছেন। ও বন্ধু, তিনি এমন একজন আল্লাহওয়ালা। তিনি একদিন স্বপ্নে দেখতেছেন তিনি জান্নাতে যাবেন, যার সম্পর্কে বর্ণনা আছে। ও বন্ধুরে, যার মা ছিল এমন, যার বাবা ছিল এমন, যার মায়ের নাম ছিল ফাতেমা, উম্মে ফাতেমা, যার বাবার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি। 2 জনই ছিল বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার, বড় দিনদার। তার বাবা সম্পর্কে আছে, বাবা রাস্তাটা নদীর পার দিয়ে যাওয়ার সময় একটা সেব ফল খাইছিল। ওই খাওয়ার জন্য বাবা কি করেছিল, আব্দুল্লাহ সাউবরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে 1 বছর 2 বছর নয় 12 বছর তার বাড়িতে গোলামি খাটছিল। গোলামি খাটার পর তার মেয়েকে বিয়ে করলো। ওই মেয়ের গর্ভে থেকে যে সন্তান জন্ম হয় তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন। সংক্ষেপে বললাম বাবা, তার নাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার মা তারে দোলনার মধ্যে শোয় রেখে মা কোরআনুল কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কোন। বন্ধুরে, উম্মতান্তরে কেউ কেউ বলেন মা পেটে নিয়ে তার কোরআনুল কারীম তেলাওয়াত শুনছিল। মা গো, তোমাদের যাদের সন্তান পেটে, মা সন্তান পেটে নিয়ে মা তুমি দুনিয়ার কোনো গান বাদ্য বাজনা শুনবা না। ও মা, তুমি বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করো। দুনিয়ার পেটের সন্তান তোমার দুনিয়ার কোনো খাদ্য খাবার খায় না, আলো বাতাস গ্রহণ করে না, কিন্তু মা তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো, তেলাওয়াতের শব্দ সন্তানের কানে যায়।
ও মা, এই জন্য তুমি মাগো, তোমার পেটে সন্তান আছে এই জন্য তুমি নামাজ পড়বা, তোমার 1 সেজদা, আর যার সন্তান পেটে নেই তার 80 সেজদা। মাগো, ওই সময় 1 সেজদা দিয়ে তুমি যে সওয়াব পাবা, যার সন্তান পেটে নাই ও যে 80টা সেজদা দেয় তোমার সমপরিমাণ হবে না মা। এত মর্যাদা আল্লাহ তোমারে দিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখতেছেন তিনি জান্নাতে যাচ্ছেন, কিন্তু জান্নাতের গেটের মধ্যে তার মা দাঁড়ানো, জান্নাতের গেটের মধ্যে তার মা দাঁড়ানো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গো, ও মা, তুমি যদি জান্নাতের গেটে দাঁড়াও মা, আমি কেমনে জান্নাতে যাব? মা, কিভাবে আমি জান্নাতে যাব গো মা? ও মা, কেমনে করে জান্নাতে যাব? আব্দুল কাদের জিলানীর মা বলেন, বাবা, আমি তোমাকে আমি 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছি, এই জন্য আজকে তোমার জান্নাতের গেটের মধ্যে তোমার আমি আটকাই নাই। বাবারে, প্রসব ব্যথার সময় আমার জীবন মরণ সমস্যা ছিল, আমি বাঁচবো কি বাঁচবো না, ওই ব্যথার সময় আমি তোমার, ওই জন্য তোমার আমি আজকে জান্নাতের গেটের মধ্যে আটকাই নাই। বাবারে, পূর্ণ 2 বছর তোমার আমি দুগ্ধ পান করাইছি, 35 থেকে 40 মান দুগ্ধ আমি তোমারে পান করাইছি বাবা, এই জন্য আজকে আমি তোমারে জান্নাতের গেটের মধ্যে আটকাই নাই। বাবারে, তোমার আমি এই জন্য আজকে গেটের মধ্যে আটকাইছি। একদিন আমি তোমারে দোলনার মধ্যে শোয় রেখে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, এই মুহূর্তে তোমার ক্ষুধার তাড়নায় তুমি মা মা বলে কান্না শুরু করলা। আমি মা তেলাওয়াত করতে করতে রুকু পর্যন্ত গিয়া কোরআন শরীফটা বন্ধ করে আমি তোমারে গিয়া কোলে নিলাম। কোলে নিয়ে আমি আমার ডান স্তনের দুধের ফোঁটাটা তোমার মুখে যখন দিয়েছি মা বাবা, অমনে তুমি তোমার মুখে গজানো দাঁত দিয়া আমার এমন জোরে দুধের ফোঁটার মধ্যে কামড় দিলা, আমি মা আমার সহ্য হইল না, রাগ করে তোমারে নিয়ে আমি দোলনার মধ্যে আবার রেখে আসলাম। কিন্তু বাবা, তোমারে যখন রেখে আমি আবার দরজার কাছে গেছি, ওই মুহূর্তে তোমার কণ্ঠের আবার মা মা বলে চিৎকার শুনতে পাইলাম। আমার মামি মা আমার কলিজার কোলে না, আবার আমি গিয়া তোমারে কোলে নিয়া বাম স্তনের দুধের ফোঁটাটা তোমার মুখের মধ্যে দেব। ওই মুহূর্তে তোমার শুকনো ঠোঁটের উপর 2 ফোঁটা দুধ পড়ে যায়। জান্নাতের গেটে দাঁড়াইছি বাবা, যে 2 ফোঁটা দুধ তোমার ঠোঁটের উপর পড়ছিল, ওই 2 ফোঁটা দুধের হিসাব দিয়া তুমি জান্নাতে যাও। আব্দুল কাদের জিলানী কান্দে আর বলে, মা, দুনিয়ার এমন কোন সন্তান নাই রে মা, দুধের হিসাব দিয়ে 1 ফোঁটা দুধের হিসাব দিয়া জান্নাতে যায়। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, জুতো বানাইলে ঋণী শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।